ওয়েলকাম এভরিওয়ান। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যাতে আমি এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেই। তো আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করে দিচ্ছি। এবং প্রথমে আমি কয়েকটা কথা বলতে চাই। উচ্চ মাধ্যমিকের কিন্তু বায়োলজির ভিডিও চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, সেগুলো তোমরা প্রচুর পছন্দ করেছো এবং সেই ভিডিওগুলো তোমরা বারবার দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে এবং তোমরা আরো বেশি নম্বর পাবে। পাশাপাশি এইচএস বায়োলজি 2022 সাজেশন পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আপলোড করা রয়েছে, সেখান থেকে তোমরা 100% কমন পাবে। এবং আজ থেকে আমি এবিটিএ টেস্ট পেপার সলভ শুরু করছি। পুরোপুরি টেস্ট পেপারে যতগুলো পেপার রয়েছে, টেস্ট পেপারে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো আমি সলভ করে দেবো, এমসিকিউ এসিকিউ সলভ করে দেবো। এবং সবচেয়ে বড় কথা, টেস্ট পেপারে আমি ঘেটে দেখলাম যে এখানে 3 মার্কস 5 মার্কস বা 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমার সাজেশনের সঙ্গে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ টেস্ট পেপারের প্রত্যেকটা প্রশ্নপত্র এবং আমার সাজেশন তোমরা যারা পছন্দ করেছো, প্রচুর তোমরা পছন্দ করেছো আমার সাজেশন এবং সেগুলো পড়ছো জোর কদমে। অনেককে আমি উত্তরও সেন্ড করেছি সাজেশনের। তো যাই হোক, সেই সাজেশনের প্রশ্নগুলোর সঙ্গে কিন্তু টেস্ট পেপারের প্রশ্ন হুবহু মিলে যাচ্ছে। তো তোমরা সেই সাজেশনটা পড়লে তোমরা 2 মার্কস 3 মার্কস 5 মার্কস কমন পাবে। এবং আজ থেকে আমি টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্ন সলভ করে দেবো। তো আজকে আমি বেশ কয়েকটা পেপার সলভ করব, পরবর্তী ভিডিও কন্টিনিউ হতে থাকবে। পুরো টেস্ট পেপারটাই আমি সলভ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা লেন্থি হতে চলেছে। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানো তোমরা কতটা খুশি। পাশাপাশি টেস্ট পেপার পাশাপাশি সাজেশন কারা কারা পড়ছো, কাদের কাদের পড়া একদম কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানাবে। এবং চলো শুরু করা যাক টেস্ট পেপার। সবাই বের করো এসসি 10 পেজ এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলিউশন 2022। টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে এসসি 10, বের করো। দেখো প্রথমে কি রয়েছে, সপুষ্পক গুপ্তবীজ উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলী, এটা হবে হ্যাপ্লয়েড। এমব্রিও স্যাক কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হয়, তাহলে এটা হবে অপশন এ। সমবৃত্ত অঙ্গের উৎপত্তি ঘটেছে, এটা হবে অভিসারী বিবর্তনের মাধ্যমে। ইউক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষণের প্রারম্ভিক কোডন হলো AUG অর্থাৎ মিথিওনিন। সবুজ বিপ্লবের জনক নরমান বোরল্যাক উচ্চ ফলনশীল কি প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন, উত্তরটা হবে অপশন ডি, গম। নাইট্রোজেন সংবন্ধনকারী কোনটি অ্যাজোলা প্রাণীর সঙ্গে সম্পর্কিত, এটা হবে অ্যানাবিনা, অপশন সি। তাড়াতাড়ি তোমরা টেস্ট পেপার বের করো এবং উত্তরগুলো দেখাতে থাকো। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন অক্সিটোসিন, ঠিক আছে। জন্ম নিরোধক রূপে কপারটি প্রতিরোধ করে নিষেক, এটা কিন্তু নিষেক হবে কারণ কপারটি হচ্ছে শুক্রাণুর চলনটাকে আটকে দেয়, ঠিক আছে, তো নিষেক হয় না। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোনটির ব্যাখ্যা দেয়নি, উত্তর হবে অপশন ডি, প্রকরণের উৎস। ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপার আমি তোমাদেরকে সমাধান করছি। তো এবিটিএ টেস্ট পেপারটা তাড়াতাড়ি বের করো এবং ঝটপট এমসিকিউ গুলো এসএকিউ গুলো তাড়াতাড়ি লিখে নাও। 2, 3, 5 মার্কস তো সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি, সেগুলো পড়লে তোমরা 100% কমন পাবে। কিস্টোন কথাটির অর্থ হলো, এটা হবে অপশন ডি, যে সকল প্রজাতি বিলুপ্তির কারণে অন্য প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। ইটাই রোগের দূষক পদার্থ হলো ক্যাডমিয়াম। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিচ্ছিন্ন ফরেন ডিএনএটি নিবেশিত করানো হয় ডিএনএ অণুতে, এটিকে বলা হয় ক্লোনিং ভেক্টর, অপশন ডি। ল্যাক অপেরন মডেলটি আবিষ্কার করে, এটা হবে অপশন বি, জ্যাকব ও মনট। মানুষের 21তম ক্রোমোজোম ট্রাইজোমির জন্য কি রোগ হয়, অপশন সি, ডাউন সিনড্রোম। দুটি বাস্তুতান্ত্রিক অঞ্চলের পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযোগস্থলটিকে বলা হয়, এটা 14 নম্বর কোশ্চিন, অপশন ডি, ইকোটোন। ইমাস্কুলেশন কি, উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণের পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে। ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত জীবের স্বনিষেধ ঘটালে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি জিনোটাইপ যুক্ত কোন অনুপাতে সৃষ্টি হবে, এটা মেন্ডেলের দ্বিসংখ্য জননের মতনই 9:3:3:1 অর্থাৎ 9, ঠিক আছে। অথবা জিনোম কাকে বলে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে জিনোম বলে। লেখে নাও, তাড়াতাড়ি লেখে নাও। সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি, ট্রিপোনেমা প্যালিডাম, অবশ্যই আন্ডারলাইন করতে হবে। চর্মশিল্পে ট্যানিং এর কাজে কোন অনুযুক্তি ব্যবহৃত হয়, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস সাবটিলিস, লিখে নাও। সিনিকোলজি কাকে বলে, বিভিন্ন প্রজাতি এবং তাদের পরিবেশের যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন সেটাকে বলা হয় হচ্ছে সিনিকোলজি, ঠিক আছে। যদি একটা প্রজাতি এবং তার পরিবেশের আন্তঃসম্পর্ক হয় তখন সেটাকে আমরা বলে থাকি অটিকোলজি, এবং যদি একাধিক প্রজাতি এবং তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক সম্পর্কিত আলোচনা সেটাকে বলা হয় সিনিকোলজি। এসসি 10 শেষ। চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে এসসি 21। সবাই বের করো এসসি 21 পেজ। দেখো এসসি 21-এ কি বলা রয়েছে, আমি এমসিকিউ করে বলে দিচ্ছি। কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্ক যুক্ত নয়, এটি হবে ক্লিস্টোগ্যামি, অপশন ডি।
চার গাপের সূত্র অনুযায়ী কোনটি সঠিক? এটা হবে অপশন সি, A প্লাস জি ইকাল টু টি প্লাস সি। একটি গৌণ বায়ু দূষক প্যান পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ডি। কর্পাস লুটিয়াম উৎপন্ন হয় কোথা থেকে? এটা হবে গ্রাফিয়ান ফলিকল। 5 নম্বর কোশ্চিন, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক মূল পথে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলে? এটা হবে অপশন এ, চ্যালাজোগ্যামি। স্ত্রী পাখিদের সেক্স ক্রোমোজোম কি হবে? ZW। এভিও পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ হলো, এটা হবে মাল্টিপল অ্যালিল। ঠিক আছে। কোনটি সমাপ্তি কোডন নয়? UUA, এটা হচ্ছে সমাপ্তি কোডন নয়, অপশন বি। আমরা জানি সমাপ্তি কোডন তিনটাই আছে, UAA, UGA, UAG। 9 নম্বর কোশ্চিন, একটি অস্বাভাবিক জিনকে একটি স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করার পদ্ধতিকে কি বলা হয়? উত্তরটা হবে জিন থেরাপি। যৌন সংযোজিত বংশানুক্রমগত রোগের একটি উদাহরণ হিমোফিলিয়া, অপশন এ। 11 নম্বর কোশ্চিন, মাইকোরাইজা যেভাবে কাজ করে, এটা উত্তর হবে ডি নাম্বার, প্রতিকূল পরিবেশে মূল হিসাবে। ঠিক আছে, কারণ মাইকোরাইজা হচ্ছে অনুর্বর মাটিতে বৃদ্ধিতে সাহায্য করে, তো এটা অপশন ডি হবে। 12 নম্বর কোশ্চিন, জৈব প্রযুক্তিতে ব্যাকটেরিওফাজ কি হিসেবে ব্যবহৃত হয়? এটা হবে ভেক্টর ডিএনএ। ব্যাকটেরিওফাজও কিন্তু ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? চিপকো আন্দোলন, অপশন বি। 14 নম্বর কোশ্চিন, সন্ন্যাসী কাকড়া ও সাগর কুসুমের সম্পর্ক হলো, এটা হবে অপশন ডি, প্রোটোকো অপারেশন। তারপরে দেখো শর্ট কোশ্চিন, ভীষণ ইম্পর্টেন্ট, স্পোরোপোলেনিন কি? পরাগ রেণুর বহিঃপ্রাচীর বা এক্সাইন। লিখে নাও, পরাগ রেণুর বহিঃপ্রাচীর বা এক্সাইন যে ফ্যাটি পদার্থ দ্বারা তৈরি হয় তাকে স্পোরোপোলেনিন বলে। এটি পরাগ রেণুকে যান্ত্রিক সুরক্ষা প্রদান করে। গেইটোনোগ্যামি কি? কোন ফুলের পরাগ রেণু ওই গাছেরই অন্য কোন ফুলের গর্ভমুণ্ডের উপর পড়লে সেটাকে বলা হয় গেইটোনোগ্যামি। এটি একটি স্বপরাগযোগ। কোন ফুলের পরাগ রেণু একই গাছে অন্য কোন ফুলের গর্ভমুণ্ডের উপর পড়লে সেটাকে বলে গেইটোনোগ্যামি। উদাহরণ হচ্ছে কলা। বায়োম কাকে বলে? এটা বইতেই আছে, একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যেখানে যে অঞ্চলটাকে সেখানে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায় তাকে বায়োম বলে। যেমন কি জানি আমরা, মরুবায়োমে কি থাকবে? ক্যাকটাস, ফণিমনসা ইত্যাদি। তাহলে একটা সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যাকে সেখানে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায় তাকে বায়োম বলে। সিন ইকোলজি একটু আগে বললাম, একাধিক প্রজাতি এবং তার পরিবেশের আন্তঃসম্পর্কের অধ্যয়নকে সিন ইকোলজি বলে। বায়োফর্টিফিকেশন কি? এটা তোমাদের সিলেবাসে নেই, বায়োফর্টিফিকেশন কি এটা পড়ার দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি। সাধারণ পদ্ধতি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে খাদ্যশস্যের পুষ্টিগুণ বাড়িয়ে তোলার পদ্ধতিকে বায়োফর্টিফিকেশন বলে। সাধারণ পদ্ধতি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে খাদ্যশস্যের পুষ্টিগুণ বাড়িয়ে তোলার পদ্ধতিকে বায়োফর্টিফিকেশন বলে, যেমন গোল্ডেন রাইস। কাইডু চ্যাট সিনড্রোম কোন ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন? এটা হবে 5 নাম্বার ক্রোমোজোমের ডিলিশন। 5 নাম্বার ক্রোমোজোমের ডিলিশন, লিখে নাও। তারপরে ব্যাস শেষ। এটা হচ্ছে SC21। আমাদের দুটো পেজ হয়ে গেল। পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি। পরবর্তী পেজ হচ্ছে SC32। নেক্সট, কোলোস্ট্রামে বর্তমান অ্যান্টিবডিটা কি? IgA। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ভেক্টর ডিএনএ এবং খন্ডিত ইপসিত ডিএনএ কোন উৎসেচকের সাথে সংযুক্ত হয়? অপশন ডি, লাইগেজ। স্বনিষেক দেখা যায় কোন প্রাণীতে? এটা হবে অপশন সি, ফিতাকৃমি। 4 নম্বর কোশ্চিন, ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন। আরএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় সেটাকে বলি আমরা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ, অপশন সি। তারপরে 6 নম্বর কোশ্চিন, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে রেপ্লিকন, অপশন ডি। বিটি তুলা কোনটির প্রতিরোধক? এটা হবে অপশন এ, পতঙ্গ। 8 নম্বর কোশ্চিন, জীবের আবির্ভাবের জন্য কোন যৌগটি একান্ত প্রয়োজন? এটা হবে অপশন ডি, নিউক্লিক অ্যাসিড। আবার 4 গাপের সূত্র, 4 গাপের নীতি হচ্ছে কি? A প্লাস জি ইকাল টু টি প্লাস সি, অপশন বি। ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? উত্তরটা হবে ভাইরাস। অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় এটা উত্তর হবে অপশন এ, এপিটোপ। জেরোফাইটের বৈশিষ্ট্য হলো নিমজ্জিত পত্ররন্ধ্র, পুরু কিউটিকল, এরেনকাইমা কোনোটিই নয়। তো এখানে নিমজ্জিত পত্ররন্ধ্রটা উত্তর হবে। ঠিক আছে। WWF এর প্রতীক হলো রেড পান্ডা। চিপকো আন্দোলন কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত? অবশ্যই সুন্দরলাল বহুগুণা, অপশন বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কি? ডাইকোগ্যামি কি? এটি ইতর পরাগযোগের একটি কৌশল। উভলিঙ্গ ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক একসাথে পরিণত হবে না, হয় পুংস্তবক আগে পরিণত হবে, নয় স্ত্রীস্তবক আগে পরিণত হবে। ঠিক আছে। পুংস্তবক আগে পরিণত হলে সেটাকে আমরা বলি প্রোট্যান্ড্রি, যেটা জবা ফুলে দেখা যায়।
এবং প্রোটোগাইনি যদি স্ত্রী স্তবক আগে হচ্ছে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি প্রোটোগাইনি, যেটা রজনীগন্ধাতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে এসআরআই জিন কোথায় থাকে? এটা ওয়াই ক্রোমোজোম, মানুষের ওয়াই ক্রোমোজোমের ক্ষুদ্র বাহু বা পি বাহুতে এসআরআই জিন থাকে। ক্রোমোজোমের কোন ত্রুটির জন্য ডাউন সিনড্রোম হয়? এটা হবে ট্রাইজোমি 21তম ক্রোমোজোম। একটি সিডেটিভ ড্রাগের উদাহরণ বারবিচুরেট। সীসা দূষণের ফলে মানবদেহে কোন রোগ হয়? ডিসলেক্সিয়া। আর হচ্ছে আরেকটা কি বলেছে, ও হরাইজন কি? দেখো ও হরাইজন হচ্ছে মাটির একদম উপরের লেয়ার, মাটির একদম উপরের স্তরকে ও হরাইজন বলে। এখানে গাছের পাতা, তারপরে হচ্ছে ফল ফুল, প্রাণীদের মল ইত্যাদি মিশে এই স্তরটা তৈরি হয়। মাটির একদম উপরের স্তরটা হচ্ছে ও হরাইজন। আমাদের হয়ে গেল SC 32। এবার আমরা যাবো SC 43-এ। দেখো SC 43 কি বলেছে এমসিকিউ, মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় অপশন বি অ্যাপোস্পোরি। ড্রিমবকের ভ্রূণ পোষক হচ্ছে নিউসেলাস, এটি কিন্তু নিউসেলাস হচ্ছে ডিপ্লয়েড হয়। হ্যাঁ, এটা অপশন বি। কর্পাস লুটিয়াম কি ক্ষরণ করে? কর্পাস লুটিয়াম ক্ষরণ করে হচ্ছে প্রোজেস্টেরন। কর্পাস লুটিয়াম হচ্ছে পিত্তগ্রন্থি, তাহলে অপশন ডি। বায়োটেকনোলজির মাধ্যমে যেসব ওষুধ তৈরি হয় সেগুলো হলো অপশন ডি অ্যান্টিবায়োটিক। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম দেখো এখানে কি কি দেওয়া আছে, সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, সবকটি। আমরা জানি এগুলো সবকটি হবে উত্তর, অপশন ডি। দ্বিসংকর জননে টেস্ট কসের অনুপাত কি হবে? 1:1:1:1, অর্থাৎ এখানে হচ্ছে অপশন বি। নিম্নলিখিতগুলোর মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো AUG? AUG হচ্ছে মানে মিথিওনিন, এটা অপশন এ। কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? উত্তরটা হবে নিউক্লিয়েস, অপশন এ। মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ, অপশন সি। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ভাইরাস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। পিসিআর এর জন্য কোন সূচক দরকার হয়? অপশন এ ট্যাগ পলিমারেজ। মানুষের পপুলেশনে বৃদ্ধি লেখচিত্র কি রূপ? অপশন এ এস আকৃতি। আরেকটি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, নিম্নলিখিত কোনটি বিপন্ন প্রজাতির নয়? এটা কিন্তু উত্তরটা হবে নেকড়ে, এটা অনেকেই ভুল করে, এটা অপশন ডি নেকড়ে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। চিপকো আন্দোলনে দেখো এটা বারবার রিপিট হচ্ছে, চিপকো আন্দোলন এস বহুগুণ আবার সুন্দরলাল বহুগুণ, অপশন সি। আইইউডি কি? আইইউডি আমরা জানি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, এটা বইতেই পেয়ে যাবে 4 নম্বর চ্যাপ্টার জন্ম নিরোধক। 2 নম্বর হিসেবে পড়বে আইইউডি কি? জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, যেমন কপারটি শুক্রাণু চলন আটকে দেয়। সেন্ট্রোমিয়ারের কাজ কি? বেম তন্তুর সঙ্গে ক্রোমোজোমকে যুক্ত রাখা কোষ বিভাজনের সময়। আরেকটা কাজ হচ্ছে দুটো সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে। একটা ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধির নাম কি? ট্রাইকোডার্মা। একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। এখানে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন হবে এবং প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস কি হবে? মিথেন। তাহলে আমাদের এই পেজটা শেষ হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে SC 55-তে। তো এবারে আসছি পরবর্তী পেজ SC 55। SC 55 পেজ সবাই বের করো। এবং আবারও বলছি 2, 3, 5 মার্কসের কোশ্চেন্স গুলো কিন্তু আমার সাজেশনস থেকে হুবহু মিলে যাচ্ছে। তো আমাদের চ্যানেলে যে সাজেশনটা আপলোড করা রয়েছে সেগুলো তোমরা ভীষণ মনোযোগ সহকারে বারংবার পড়ো, তোমরা প্রচুর 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 ভালো নম্বর পাবে। ঠিক আছে, তো চলো SC 55 পেজ বের করো। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? এটা হবে ভাইরাস। প্রোটিন সংশ্লেষের সমাপ্তি কোডন, এটা হবে অপশন ডি UAG, UAA, UGA, অপশন ডি। 3 নম্বর কি বলেছে? ডলি নামক ভেড়ার ক্লোনিং এ কি ধরনের দেহকোষ ব্যবহৃত হয়েছে? এটা হবে অপশন ডি স্তন গ্রন্থির কোষ। টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ দেখো এখানে অপশন ভুল দেওয়া রয়েছে, এটা অপশন বি হবে 44 প্লাস X0, এটা হচ্ছে ক্যারিওটাইপ। সুন্দরলাল বহুগুণা, এটা চিপকো, অপশন সি। 6 নম্বর প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন, এটা হবে অক্সিটোসিন। তারপরে প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস HINT2, অপশন সি। একটি গৌণ বায়ু দূষক, অপশন ডি প্যান পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ভারত থেকে অবলুপ্ত প্রাণী, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা কিন্তু অনেকেই ভুল করে, এটা এইচএস আসা প্রশ্ন, এটা হবে অপশন বি চিতা। ঠিক আছে, ভারত থেকে অবলুপ্ত প্রাণী, এটা হবে অপশন বি চিতা। একটি এক্সিটু সংরক্ষণ উদাহরণ হলো অপশন বি জুলজিক্যাল পার্ক বা জুলজিক্যাল গার্ডেন। 11 নম্বর কোশ্চিন কি বলেছে? সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধারীর অপসারণ হলো, এটা হবে অপশন বি ইমাস্কুলেশন। এবার কোশ্চিন নাম্বার 12, স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি। স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি কি হবে? ভ্যাসেকটমি, অপশন এ। দ্বিসংকর জননের টেস্ট কসের অনুপাত, অপশন বি 1:1:1:1। মূত্রে কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্দেশ করে? এটা হবে অপশন বি HCG। এবার হচ্ছে এসিকিউ, সিফিলিস রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি হবে? ট্রিপোনেমা প্যালিডাম। ভীষণ ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে। গনোরিয়াটাও করে রাখবে, নিসেরিয়া গনোরি, এবং সিফিলিস হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। কর্নবার্গের উৎসেচকের অপর নাম কি? ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পল 1 কে কর্নবার্গের উৎসেচক বলা হয়। বায়োটিক পোটেনশিয়াল কাকে বলে? একটা আদর্শ পরিবেশে
জীবের সর্বাধিক প্রজনন ক্ষমতাকে বায়োটিক পোটেনশিয়াল বলে। ঠিক আছে, একটা আদর্শ পরিবেশে জীবের সর্বাধিক প্রজনন ক্ষমতাকে বায়োটিক পোটেনশিয়াল বলে। অথবা কি ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি, ভীষণ ইম্পর্টেন্ট। কোন একটি ভৌগোলিক অঞ্চলে, এটা তোমরা বইতেই পেয়ে যাবে 13 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন, ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। কোন একটা ভৌগোলিক অঞ্চলের বাস্তুতন্ত্রের, ঠিক আছে, বাস্তুতন্ত্রের পরিবেশীয় শর্তগুলির গতিশীলতা বজায় রেখে ওই পপুলেশন সর্বাধিক যত সংখ্যক জীবকে ধারণ করতে পারে তাকে তার ধারণ ক্ষমতা বলে। নেক্সট কি আছে দেখো, সিনিকোলজি কাকে বলে? আবার রিপিট হলো সিনিকোলজি, একাধিক প্রজাতি এবং তাদের পরিবেশের আন্তঃসম্পর্কের অধ্যয়নকে সিনিকোলজি বলে। তো এই পেপারটা শেষ হলো, এবার আমরা যাচ্ছি SC 69। তো দেখো SC হচ্ছে 69, কি বলেছে এমসিকিউ, সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে কতগুলো পুংগ্যামেট উৎপন্ন হয়? এটাও হবে দুটি, অপশন বি। ট্রিপোনেমা প্যালিডাম কোন রোগ ঘটায়? অপশন সি সিফিলিস। কোনটি ব্যাক কজ? অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন জনিত কজ, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি, অপশন এ। অরিজিন অফ স্পিসিস কার লেখা? অপশন ডি ডারউইন। কোনটাকে মনোজমি বলা হয়? অপশন বি 2n-1 কে মনোজমি বলা হয়। ঠিক আছে, অ্যালার্জি ঘটায়? অ্যালার্জি ঘটায় IgE, অপশন সি। জৈব প্রযুক্তিতে ব্যাকটেরিওফাজ কি হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ ভেক্টর ডিএনএ। ইকোটন কি? অপশন সি দুটি কমিউনিটির স্থানান্তর। 9 নম্বর কোশ্চিন, ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত? অপশন সি 4টি। 10 নম্বর কোশ্চিন, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক কি? অপশন সি রেপ্লিকন। 11 নম্বর কোশ্চিন, শস্যল বীজের উদাহরণ দাও, এটা হবে অপশন ডি ভুট্টা। 12 নম্বর কোশ্চিন, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের কারণ কি? নির্দেশিত নির্বাচন। 13 নম্বর কোশ্চিন, ইটাই রোগের দূষক পদার্থ ক্যাডমিয়াম। কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ নয়? এটা হবে অপশন সি শসা। এসিকিউ গুলো দেখো, পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার ঘটায় এমন একটি প্রাণী কি হবে? প্ল্যানেরিয়া। সিনগ্যামি কাকে বলে? সিনগ্যামি হচ্ছে যৌনজনন, অর্থাৎ যৌনজননে যেখানে দুটি আলাদা গ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব তৈরি হয়, তাকে সিনগ্যামি বলে। উদাহরণ হবে মানুষ। BCG টিকার পুরো নাম কি? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। AB বিভাগের রক্তের জিনোটাইপ কি হবে? I মাথার উপর A, তারপরে হচ্ছে I মাথার উপর B, IA IB। ঠিক আছে, অপেরন কি? অপেরন কি? প্রোক্যারিওটিক কোষে, ঠিক আছে, লিখে নাও, প্রোক্যারিওটিক কোষে ডিএনএর সাংগঠনিক জিন এবং তাদের নিয়ন্ত্রণ উপাদান সহ যে জিন গোষ্ঠী কোনো বিপাকীয় কার্যের জন্য নির্ধারিত থাকে তাকে অপেরন বলে। প্রোক্যারিওটিক কোষে ডিএনএর সাংগঠনিক জিন এবং তাদের নিয়ন্ত্রণ উপাদান সহ যে জিন গোষ্ঠী কোনো বিপাকীয় কার্যের জন্য নির্ধারিত থাকে তাকে অপেরন বলে। যেমন একটা উদাহরণ দিয়ে দিবে, ইকোলাইতে ল্যাক অপেরন, ল্যাকটোজ বিপাকের জন্য নির্ধারিত। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, মাথার টাক সৃষ্টিকারী ছত্রাকের নাম লেখো। টিনিয়া ক্যাপিটিস। টিনিয়া নিচে আন্ডারলাইন করো, ক্যাপিটিস। ঠিক আছে, বা ট্রাইকোফাইটনও হবে। আচ্ছা, হয়ে গেল আমাদের এই পেজটা। এবার আমরা আসছি 7 নাম্বার কোশ্চিন, অর্থাৎ হচ্ছে 7 নাম্বার যে পেপারটা আছে SC 85। বের করো সবাই SC 85। SC 85 দেখো কি বলেছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলবো? অপশন ডি পার্থেনোজেনেসিস। নির্ণীত নিউক্লিয়াস সৃষ্টি হয়, অপশন এটা হবে অপশন এ দুটি পোলার কোষ দ্বারা। ইনহিবিন খরিত হয়, অপশন এ সার্টোলি কোষ থেকে। 4 নাম্বার, ভারতের প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ, অপশন বি পিটি কটন। ডাউন সিনড্রোমের কারণ, অপশন সি ট্রাইজোমি। 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ও ব্লাড গ্রুপ যুক্ত শিশুর বাবা বি ব্লাড গ্রুপ যুক্ত, এক্ষেত্রে বাবার জিনোটাইপ, বাবা এক্ষেত্রে হেটেরোজাইগাস, অর্থাৎ IBIO, অর্থাৎ অপশন ডি IBIO। জেনেটিক কোডনের বৈশিষ্ট্য কোনটি? অপশন বি ওভারল্যাপিং। 8 নম্বর কোশ্চেন, কোলেস্ট্রামে যে অ্যান্টিবডি থাকে সেটা হবে অপশন ডি IgA। ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে স্বামীনাথন, MS স্বামীনাথন, অপশন সি। নিচের কোনটি ডারউইন বলেনি? জেনেটিক ড্রিফট। ঠিক আছে, অপশন সি। দেহের তাপমাত্রা সূচক রাখতে সক্ষম প্রাণীদের বলা হয় হোমিওথার্মাল, অপশন বি। হটস্পট শব্দটি প্রবর্তন করে, অপশন ডি মায়ার্স। একটি প্লাজমিড হলো, অপশন বি PBR 322। মৃত্তিকার কোন হরাইজনকে সাবসয়েল বলে? অপশন এটা হবে বি হরাইজন। ঠিক আছে, এবারে এসিকিউ গুলো দেখো, কর্করভুক কাকে বলে? কর্করভুক কাকে বলে? এটা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল থেকে দিয়েছে, এটা তোমাদের সিলেবাসে নেই। কর্করভুক হচ্ছে যারা পচা জৈব বস্তু ভক্ষণ করে, যারা পচা জৈব বস্তু ভক্ষণ করে তাদেরকে কর্করভুক বলে। যেমন এটা কি হবে? পতঙ্গের লার্ভা। তারপরে কি বলেছে, চিপকো আন্দোলন কবে কোথায় শুরু হয়? এটা উত্তরাখণ্ডের গাড়োয়াল, 1970 থেকে 1973। ঠিক আছে,
তারপরে কি বলছে এলএসডির পুরো নাম কি? লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড। লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড, এটি একটি হ্যালুসিনেশন ড্রাগ। ভিএম এর পুরো নাম কি? ভাসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজা। ননসেন্স মিউটেশন কাকে বলে? যে মিউটেশনে একক বেস সজ্জা প্রতিস্থাপন ঘটে, অর্থাৎ বেস পেয়ারগুলো পাল্টে যায় এবং ননসেন্স কোডন বা সমাপ্তি কোডনের আবির্ভাব ঘটে, তাকে ননসেন্স মিউটেশন বলে। দেখো, যে মিউটেশনে একক বেস সজ্জা প্রতিস্থাপন ঘটে, একক বেস সজ্জার প্রতিস্থাপন ঘটে এবং সমাপ্তিকরণ কোডনের আবির্ভাব হয়, তাকে ননসেন্স মিউটেশন বলে। অ্যামনিওসেন্টেসিস কি? এটা তো বড় কোশ্চিন, 4 নম্বর চ্যাপ্টারের কোশ্চিন। এটা তোমরা 2 মার্কস 3 মার্কস হিসেবে পড়বে। যে পদ্ধতিতে গর্ভবতী মহিলাদের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে ভ্রূণকোষ পরীক্ষা করা হয়, ক্রোমোজোমের অস্বাভাবিকতা বা বিপাকীয় ত্রুটি নির্ধারণ করা হয়, তাকে অ্যামনিওসেন্টেসিস বলে। তো আজকে আমরা 7টা পেপার সলভ করলাম। টেস্ট পেপারে টোটাল 21টা পেপার আছে। তো আজকে আমাদের 7টা কমপ্লিট হয়ে গেল, আর 14টা থাকলো। টোটাল 3টা ভিডিও দেবো। আজকে একটা ভিডিও হয়ে গেল, আরো 2টো ভিডিও আসবে। তো ভিডিওটি প্রচুর শেয়ার করো, এবং যেটা বললাম যে 2 মার্কস 3 মার্কস 5 মার্কস তো আমি আগেই দিয়ে রেখেছি, সেগুলো তোমরা বারংবার পড়ো, তাহলে তোমরা কিন্তু সেখান থেকে 100% কমন পাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।